यार কি অবস্থা? তোরা তোরা কই যাস? এই যে সামনে যাইতাছি। তা চল ঘুরে আসিস নি আমাদের সাথে। ও সামনে? হ্যাঁ চল। আরে পরি তুই কই যেতেছস তুই? এই তো সামনেই যাচ্ছি। আসলে বাসায় বসে বোরিং হচ্ছিলাম, এর জন্য ভাবলাম যে গ্রামটা একটু ঘুরে দেখে আসি, তাও তো ভালো লাগবে। চল আমিও তো সাথে গ্রাম দেখি। আচ্ছা ঠিক আছে চল। জীবনে কি মেয়ে মানুষ চোখে দেখেন নাই? হ্যাঁ, এমনি করে ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? এই যে আপনারা বলতেছি, কানে কি শুনেন না? কম শুনেন? না কানে শুনুন না কেন? হ্যাঁ শুনি তো। মানে এই গ্রামে আপনার মতো সুন্দর মেয়ে দেখি নাই তো, তাই আর কি ডেপ ডেপ করে তাকাইছিলাম। যাই হোক, আপনার নাম কি? নাম দিয়া কাম কি? না জানতাম আর কি, সমস্যা কি? আমার নাম পরি। নামের সাথে চেহারার সাথে কিন্তু অনেকটা মিল আছে। তোরা কি গাছ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই মিয়া রাস্তা ছাড়েন, রাস্তার মধ্যে ফাইজলামি লাগাই দিছেন, রাস্তা ছাড়েন। এই চল আসছে না। দোস্ত এই মেয়েটা গ্রামে নতুন নাকি? আরে না, ওই যে উত্তরপাড়া বাড়ি বড় লোক ঘরের মেয়ে বুঝছস, তখন না প্রাইভেট কার আছি। আরে প্রাইভেট কার থাকি আর যাই থাকি, আমার তো 50টা নাগাদ মেয়ে দেখাইছে। এই মেয়েটার আমার খুব পছন্দ হয়েছে, এটার আমি বিয়া করবো। তুই যে কস না এই মেয়ের বাপে তোর সাথে বিয়া দিব। আরে তোরা ওটা বুঝবি না, জেনে যাবার নিয়েছিলাম হেন। আচ্ছা আমি বুঝুন চল। বাহ, শরৎচন্দ্র কি সুন্দর একটি গল্প লিখেছেন। ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। বাবা হ্যাঁ, একেবারে পাঞ্জাবি পইরা জামাই সাইজা কি গল্পের বই নিয়ে পড়া হইতেছে শুনি। হ্যাঁ, আর কোনো খোঁজ খবর নাই, কোন দিকে খেয়াল নাই, না চোখ কোন দিকে পড়ে না। হ্যাঁ পরে তো। আরে দেখো না, শরৎচন্দ্র কি সুন্দর একটা কথা লিখেছে, ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। হ্যাঁ, এটা আমার বলতে হবে না, আমি জানি। এই যে তোমার যেরকম ভালোবাসা কাছে টানছি, এখন তোমার দূরে ঠেলে দেবো। আরে দূরে ঠেলে দিবে মানে কি বলছো সব? বুঝতেছো না? না তোমার যে একটা মাইয়া আছে, খেয়াল আছে? হ্যাঁ আছে তো। মাইয়া যে বড় হইছে, চোখে কি পড়ে? হ্যাঁ সেটাও পড়ে। তার জন্য কি একটা পাত্র দেখা উচিত না? আরে তুমি কি মনে করো আমাদের কি টাকা পয়সার অভাব? শোনো, তুমি ঠিক দেখে নিও, আমাদের মেয়ের খুব ভালো বিয়ে হবে। হ্যাঁ, সেটা কিভাবে হবে? পাত্র না দেখলে, কোনো খোঁজ খবর না নিলে কেমনে হবে শুনি? এখানে পয়সা থেকে গল্পের বই পড়লে হবে? আরে দেখছি তো। তুমি কিরকম পাত্র দেখতেছো আবার? আরে আমি চাচ্ছি যে আমাদের তো টাকা পয়সার অভাব নেই, ধন সম্পদের কমতি নেই, আমাদের একটিমাত্র মেয়ে। আমি চাচ্ছি এমন একটা ছেলে, যে ছেলে বিয়ের পর আমাদের কাছেই থেকে যাবে। বাহ, তুমি যেমন ভাবে বলতেছো তাতে তো মনে হইতেছে তুমি আমার মেয়ের জন্য রাস্তা থেকে একটা কানা ন্যাংরা গুজাই না ধরাই দিবা, তাই না? আরে না, কি বলছো এসব? আরে আমি আমার মেয়ের জন্য এমন একটা ছেলে চাচ্ছি যে বিয়ের পর আমাদের কাছে থাকবে, যাকে তুমি ঘর জামাই বলতে পারো। ঘর জামাই? আমার মেয়ের জামাই থাকবে এবার তো ঘর জামাই? এটা কি বলতেছো তুমি? হ্যাঁ, মানুষজনকে ভালো বলবে, আর তুমি যেভাবে বলতেছো আমার তো মনে হইতেছে একটা ইতিম ছেলেই না তুমি ধরাই দিবা। বাহ, কথাটা তুমি মন্দ বলনি তো। এই খুঁজে দেখবো নাকি? আর আমি যতটুকু শুনেছি, যেসব ছেলেরা এতিমখানায় থাকে ওরা ভালোই হয়। হ্যাঁ, তুমি ইতিম ছেলে খুঁজবা? কিভাবে খুঁজবা? হ্যাঁ, আরে এতিমখানা আছে না,
ওখানে গিয়ে এই প্রিন্সিপালের সাথে কথা বললেই তো হয়ে যাবে। ও ভালো, তোমার যা মন চায় তুমি তাই করো। এই যে রেগে গেল না, তোমাকে নিয়ে আর পারি না, প্রত্যেকটা কথাই শুধু রেগে যাও। যাক, আমি বইয়ের বাকিটুকু শেষ করি। আচ্ছা দাদা দাদা ওটা দোস্ত কি লেখছে? দেখছে যে পাত্র চাই, পাত্র চাই, রাজ্য সহ রাজকন্যা। হ্যাঁ, ওই দেখছো শর্ত কি লেখছে দেখি। দেখ দেখ দেখ। হ্যাঁ, গরদামায় থাকতে হবো। দোস্ত এগুলো কি কস? আমরা গরদামে থাকবো নাকি? আচ্ছা যাই হোক, রাজ্য সহ রাজকন্যা বামু এই গরদামায় থাকতে কি হবো? আর শ্বশুর শাশুড়ির বলে বাধ্য কথা তাই সব বাদ দে, রাজকন্যা তো হইতাছি রাজ্য সহ। ধ্যান কি রে, কি করস? দোস্ত এই যে দেখ এটা কি, এই কি অফারটা দিছে আঙ্গ। এই কি রে, এটা কি? পাত্র চাই, বুঝতে পারছি। শর্ত কি? গরজামায় থাকতে হইব, শ্বশুর মানে শাশুড়ি বাধ্য থাকতে হইব, রাজ্য সহ রানী। মনে তো হইতেছে বিরাট বড় লোক হবো, তার মানে রাজ্য সহ রাজকন্যা, তাই না? হ্যাঁ আচ্ছা যাই হোক, এগুলা পরে আগে পাত্রীর ছবিটা দিই। দাঁড়া, এই যে দেখ। হ্যাঁ, এই ওর তো ওই মেয়ে না যে মেয়ের আমরা দেখছি? আরে হ ওটাই তো, আমি ভালোভাবে খেয়াল করি নাই। ওরে ঠিক হয়েছ। এই আমি রাজি, এই মেয়ের আমি বিয়া করবো। কইলে হবো, মেরা আমি বিয়ে করবো। রাজ্য সহ রাজকন্যা হইতাছি, এ আসাম যাবো নাকি? এ দোস্ত তোরা বিয়ে করবি কে? আমি বিয়ে করবো, ভাবি করে ডাক দিবি। হ্যাঁ, আমি প্রথমে পছন্দ করলাম, এখন ওই রয়ে গেছে। আচ্ছা চল যাই, বাসায় যাই আগে ইন্টারভিউটা দিয়ে আসি। ইন্টারভিউ মানে? ও ইন্টারভিউ তো দিতে হবে, দেখেছিলে আছে ইন্টারভিউ তো না হ্যাঁ। যাই বাড়ি কোনে? আরে ঠিকানা তুলে হাই আছে, দেখ দেখ। চল, ঠিকানা পাইছি, এই ঠিকানা অনুযায়ী যাই। হ্যাঁ চল। দেখো, তোমরা সবাই আমার মেয়ের বিয়ের বিজ্ঞপ্তি দেখে এসেছো। আমরা জমিদার বংশের লোক, তাছাড়া আমাদের টাকা পয়সার ধন সম্পদের কোনো অভাব নেই। ঢাকাতে আমাদের অনেক বড় বড় মিল ইন্ডাস্ট্রি আছে। তো আমি আমার মেয়ের জন্য এমন একটা ছেলে খুঁজছি যে ছেলে কিনা বিয়ের পর আমাদের সাথেই থাকবে। কি বলো তুমি? তা তো ঠিক আছে, এখন ছেলে দেখে পরীক্ষা করো, কার কে কি আছে না আছে জানতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি। পরি, এটা তোর বাবা কি কইতেছে? এই বাড়িতে যদি তোর জামাই ঘর জামাই হয়ে থাকে তাহলে কি তোর মান সম্মান থাকবো? তাই তো, ঘর জামাই হয়ে থাকবো কেন? আমি আমার স্বামীর বাসায় যেয়ে থাকবো। তা বাবা, তোমার নাম কি? আমার নাম সোহাগ। সোহাগ। তা বাবা, তুমি কি কাজ পারো? আমি আমি চাচা ঠুকু গোবর শ্বশুর, জুতা বালিশ থেকে শুরু করে এ প্যান ধোয়া, কাপড় কাচা, তারপরে ইস্তারি করা, মাথার উবন আনা, রান্না বাড়ি সব, মানে যত কাজ কাম আছে সব পারি, খ্যাত নিরান বাড়ি। কি গো, কইতিস সব পারে, কিন্তু কে কে আছে এটা জিজ্ঞেস করো না কে? আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করতেছি। তা বাবা, তোমার বাসায় কে কে আছে? গোবর শ্বশুর তেমন কেউ নাই, আমি আর আমার বাবা মা আর চারটা বউ। কি গো, এই ছেলে কি কয়? বাপ মা আছে, আবার চারটা বোন আছে, আমরা তো খুঁজতেছি ইতিম ছেলে, এটা হইব না। শোনো, তুমি রাগ করো না, বিষয়টা আমি দেখছি। এই ছেলে, অ্যাটেনশন হও, অ্যাটেনশন। শোনো, আমি হচ্ছি সাবেক ব্রিগেডিয়ার, আমি তোমাকে যা বলবো তুমি এখন তাই করবে। আচ্ছা কই, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, রাইট লেফট রাইট লেফট, রাইট লেফট রাইট। নেক্সট। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আরে চুপ করে সুখে লিখা জিজ্ঞাসা করো না। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করতেছি। তা বাবা, তোমার নাম কি? আমার নাম বোতল। তা তুমি লেখাপড়া কোন পর্যন্ত করেছো? স্যার আন্ডার মেট্রিক। আন্ডার ম্যাট্রিক না? আচ্ছা তা বুঝলাম, কিন্তু তুমি কি 3 পর্যন্ত পড়ছো নাকি ক্লাস 10 পর্যন্ত পড়ছো সেটা বলো। 3 দিয়ে 4 ওঠার পরে 3 দিন পড়াশোনা করছিলাম, তারপরে বাদ দিয়ে দিছি। রাবিশ, স্ট্যান্ড আপ। কি হলো? আরে তাড়াতাড়ি। ইয়েস স্যার, ইয়েস স্যার। আরে বুঝো না, ডাইন দিকে করো, ডাইন দিকে। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ডিসগাস্টিং। তা বাবা, তোমার নাম কি?
তুমি এখানে আসো। কি নাম তোমার? আমার নাম দিহান। ওই ওই যে ওই রাস্তা পোলারে না ওটা, তাই তো মনে হইতেছে। ওইটাই তো। আচ্ছা, তুমি কি কি কাজ পারো আর তোমার বাসায় কে কে আছে? আমি, আপনারা খুশি হবেন, এরকম সব কাজই পারি। বাহ, এটা তো খুব ভালো কথা। তা তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো? আমি আমি নিজের চেষ্টায় গ্রাজুয়েশন কমপ্লিট করছি। বাহ, গুড। আচ্ছা, তোমার সংসারে কে কে আছে? আমার সংসার, আমার তো সংসার বলতে কিছুই নাই। আমার বাড়ি ঘরই নাই, আবার সংসার। আমি একটা ইতিমখানায় থাকতাম, তাও এটার থেকে বাইর করে দিছে। এখন আর কি, এখন ফুটপাতে থাকি। বাহ, আমরা কি এরকম ছেলেই খুঁজছিলাম নাকি? এই চলো, বুঝলে তো, বুঝলে তো। বাস। হ্যাঁ, পাস। বাবা, তোমাকে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার সাথে আর আমার মেয়ের সাথে বিয়ে হবে, আর বিয়ের পরে তুমি আমাদের কাছেই থাকবে। ঠিক আছে। শেষ পর্যন্ত বিয়ে আমার দিয়েই সামনে, তার মধ্যে আবার ঘরে জামাই ইচ্ছা করতেছে যে বাদ দে, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর বইলা লাভ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি করেন আপনি? আমি যা করেছি একদম ঠিক করেছি। বাসর রাতে স্বামীকে সালাম করতে হয়। ও, সালাম করতে হয় তাই না? তাহলে মনে হয় আমারও সালাম করার প্রয়োজন, তাই না? আরে না না, তুমি আমাকে সালাম করতে কেন? ও, আজ সালাম না করলাম, তাহলে বলো আমি তোমার কি সেবা করতে পারি? না না, বাসর রাতে কেউ কি বউয়ের সেবা করে? এবার তাহলে তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, চলেন। না না, আপনি শোন। আপনি শুনবেন না? আমি শুবো তো, আপনি আগে শোন। আচ্ছা। কি ব্যাপার, আপনি এই কি করতেছেন? কেন? আমি নিচে শুবো। নিচে শুবেন মানে? আপনি উপরে শুবেন, আমি নিচে শুইতেছি। না না, আমি নিচে শুবো। আপনি মেয়ে মানুষ, আপনি নিচে শুবেন কেন? আমি নিচে শুই, আপনি উপরে শুন। আমি যা বলছি তাই হবে। আমি বলছি না আমি নিচে শুবো। হ্যাঁ আল্লাহ, সকাল হয়ে গেছে গা, তো মনেই নাই মেয়ে বাড়ি করতে নাই, আর সবসময় বা আমার সেবা করতেও। হ্যাঁ আল্লাহ, এখন উড়ে উড়ে ঘুম পারতা চাই। করি করি। আরে এখনই না, একটু পরে।
ঠিক আছে, যাইতেছি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চা নিয়ে কই যান? চা হইলো সাহেবের আর ম্যাডামের। তারা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা আগে চা খায়, তারপরে নাস্তা করে। আচ্ছা আমার কাছে দেন। আপনি জামাই মানুষ, আপনার কাছে চা দেবো? আরে দূর, আমি ওরকম জামাই না, আমি ভালো জামাই, দেন আমার কাছে। আচ্ছা ঠিক আছে, জামাইটা মনে আসলে খুব ভালো। দেখো, আমি একটা কবিতা লিখেছি, দেখো। কবিতা? হ্যাঁ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি তোমার কবিতা শুনবো না আমি চা খাবো? কয়টা আব্দুল চা নিয়ে এলি না? দেখো দেখো। আম্মা, আব্বা, এই নিন আপনার চা। আরে বাবা, তুমি হ্যাঁ আমি। তুমি আমাদের জন্য চা নিয়ে এসেছো? সমস্যা কি? আমি তো আপনাদের সেবা যত্ন করবো নাকি? তা ঠিক আছে, তাই বলে সমস্যা নাই, আমি এখন থেকে আপনাদের জন্য চা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আপনারা চা খান, আমি আপনাদের মেরে চা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বাহ, ছেলেটা তো সত্যি খুব ভালো। এই যে ম্যাডাম, আপনার বেডটি। দে আব্দুল দে। বা কি ব্যাপার, তুমি তুমি চা নিয়ে এসেছো? হ্যাঁ, শুধু তো তোমারে চা এনে দেয় নাই, বাবা মারেও আমি চা নিয়ে দিয়েছি। কি তুমি বাবা মাকেও চা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এত কথা বলার দরকার নাই, তুমি খাও। না, আমি এই চা খাবো না মানে খাবো না। কেন এই চা খাবে না কেন? এর মধ্যে আবার কি আছে? আচ্ছা, তুমি যদি চা দাও তাহলে আব্দুল কি করবে? আব্দুল কি বসে বসে খাবে? হ্যাঁ, বসে বসে খাওয়ার বিষয়টা তো না। আমি চা দিছি, তার সমস্যা কি? সে অন্য কাজ করবে। না, কালকে থেকে তুমি আর চা দেবে না। আজ ঠিক আছে, তুমি এখন খাও। আচ্ছা ঠিক আছে। আব্দুল চাচা, আব্দুল চাচা। বাবাজি আমরা ডাকছেন? হ্যাঁ ডাকছি। নাস্তা বানাইছো? এখনো বানাই নাই, বানাবো আর কি। ও আচ্ছা ঠিক আছে, চলো আমার নিয়ে চলো। ওইখানে তো আপনি কি করবেন? হ্যাঁ, তুমি বুঝতেছো না? ওইখানে যে আমি নিজের হাতে রান্না করবো, নাস্তা বানাবো। আমার শ্বশুর শাশুড়ি বলে কথা, আমি নাস্তা বানাই দেবো না। চলো। আচ্ছা ঠিক আছে, চলে। এ কি বাবা, তুমি নাস্তা নিয়ে আসছো? আব্দুল কো? হ্যাঁ ঠিকই তো, আব্দুল কোথায়? শুনেন, প্রতিদিন তো আব্দুল চাচার হাতেই নাস্তা খান, এখন থেকে আমার হাতে খাবেন। আমি নিজের হাতে আপনাদের জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখেন কেমন হয়েছে। তাই নাকি? এই দেখো তো। বাহ, নাস্তা তো খুবই সুন্দর হয়েছে। বুঝতে পারবো না এটা কে বানাইছে? আচ্ছা যাই হোক, এখন থেকে প্রতিদিনই আমি আপনাদের জন্য নাস্তা বানাবো। আচ্ছা ঠিক আছে। ও তুমি আসছো, দাঁড়াও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। তুমি নিয়ে আসবে মানে? হ্যাঁ, আমি তো নিয়ে আসবো, আর আমি তো নিজের হাতে বানাইছি। কি তুমি নাস্তা বানিয়েছো মানে? তাহলে আব্দুল কি করেছে? কেন, সে জাল দিছে, আমি রান্না করছি। ছাত্রিকা, আমি আজকে নাস্তাই করব না। তাহলে তুমি রাগ করো কেন? আমি তো আসছি তোমাদের খেদমত করার জন্য, সেবা করার জন্য। এনে রাগে কি আছে? শোন মা পরি, নাস্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, খাইয়ে দেয়। হ্যাঁ মা, নাস্তাটা অনেক মজা হয়েছে, নে খেয়ে নে। না, আমি খাবো না। ছাত্রিকা, এই বলি, দেখেছো দেখেছো মেয়ের অবস্থাটা? মেয়েটাকে একটু বোঝাও। মানে বাবা, তুমি কিছু মনে করো না, আমি আমার মেয়ের বুঝাবো না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই, সমস্যা নেই, আপনারা খাই নেন। তুমি খাবার না বাবা? আমি খাবো নি, আমি যাই, আপনার খান। যাক, জামাইটা কিন্তু আমার পছন্দ হয়েছে, আমার মনের মতো। সত্যি ছেলেটা অনেক ভালো। পরি, তুই
এখানে দাঁড়িয়েছিস? আমি তো তোর কাছে যাইতেছিলাম। তোর মনটা খারাপ নাকি রে? আরে মন খারাপ হবে না কি হইব? হ্যাঁ, আমার বাবা একটা ছাগলের সাথে আমারে বিয়ে দিছে। যতই আমি বলি যে ঘাস খায় না, তত ঘাসই খায়। পরি, তুই এই কাজটা একদমই ঠিক করিস নাই। তোর জামাই এই বাড়িতে ঘর জামাই রাইখা এলাকার মানুষজন কানাকানি করতেছে যে এই বাড়িতে ঘর জামাই থাকে। তোর বাবার কত মান সম্মান, সবাই কানাকানি কইরা মান সম্মানগুলো একবার ধুলাই মিশাই দিতেছে। তুই কিছু একটা করিস, এই বাসায় তুই আর থাকিস না। আরে আমিও তো সেইটাই কই, কিন্তু আমার মা বাবা তো বুঝে না, ঘর জামাই রেখে দিছে। তুই ভালো করে বুঝা, চাচা চাচিরে সুন্দরভাবে বুঝাইলে তারা ঠিক বুঝবো। আর তোর জামাইরও একটু বুঝাইস। বুঝাইছে, আমি গেলাম। আচ্ছা এই যে বউ, কি ব্যাপার রাগ করে আছো কেন? তোমার উপরে রাগ করবো না, তাহলে হাইসা কথা কমো তোমার সাথে? হ্যাঁ না, তোমার লগে একটু কথা কইতে আইলাম। কিছু কমু না, কিছু কইতে হইব না। রাগ করো কেন? আমি তো তোমার বাবা মার মন জোগায় চলার চেষ্টা করি, এই নিয়ে রাগ করার কি আছে? মন জোগাবা ভালো কথা, তাই কি এমনি করে চামচামি কইরা তুমি যে এই বাড়ির কাজের লোকের কাজ কইরা আমার বাবা আমার মন জোগাবা, তাই কি হয়? না তা হয় না, কিন্তু কোন দোষ কি? আমি চাই তারা যাতে আমার ভালোভাবে দেখে, ভালো চোখে দেখে, আমার একটা ভালো জামাই হিসাবে চিনে। আচ্ছা যাই হোক। বাবা দিহান, জি আব্বা আইতাছি। আমার সাথে কথা কইতে এও আবার বাবার ডাক শুনা চলে গেল। আবার যে যে কোন চামচামিটা শুরু করব, দেখতে কি ভালোই লাগে না আমার। যাই বলেন ভাইজান, মেয়ের জামাই আমরা একটা পেয়েছি, একেবারে লক্ষ্মী একটা ছেলে। আমি তো চা খাইতে যাই শুনলাম যে মেয়ের জামাই প্রশংসা চড়ে আমি আর থাকতে পারলাম না, নিজেই দেখতে আসলাম। খুব ভালো করেছেন ভাইজান। এই তুমি বলো না। কি বলবো, আমার মেয়ের জামাই ঠিক আমার মনের মতো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নতুন কাজের লোক দেখছি, আব্দুল কোথায়? কাজের লোক? আপনি কোথায় কাজের লোক দেখছেন ভাইজান? এই যে নতুন কাজের লোক। আরে ভাইজান, কাজের লোক না তো, এইটাই তো আমার একমাত্র মেয়ের জামাই। হ্যাঁ আমার ঠিক হয়েছে। দেখছেন আমার মেয়ের জামাই কত লক্ষ্মী। ও তাই তো দিচ্ছি, বড়। হ্যাঁ ভাইজান, অনেক ভালো ছেলে, আমি আপনাকে বলেছিলাম না? হ্যাঁ। আসসালামু আলাইকুম কাকা। আরে মা, আল্লাহ খুব ভালো আছে। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, আমি তো চার দোকানে তোমার জামাই প্রশংসা শুই না, আমি আর বাজারে থাকতে পারলাম না, নিজেই জামাই দেখতে আসছি। তার নগদে দেখে যে সমাদর করলো, এই যে ঠান্ডা ঠান্ডা আমার খাওয়াইলো, আমি দোয়া করি তোমরা অনেক সুখে থাকো। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি এখানে আসো। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই ট্রেটা রেখে তুমি রেডি হয়ে আসো। চলো মার্কেটে যাব, তোমাকে নতুন কাপড় চোপড় কিনে দেবো। কি বলিস রে মা? দেখেছো মেয়ের কাণ্ড? যাবো বাবা। এই চলো রেডি হয়ে নাও। দেখো না, আমার স্যান্ডেলে ময়লা লেগে আছে। একটা কাজ করি, তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিতর থেকে পরিষ্কার করে আসি। আরে বাবা থামেন, আপনি কি করতেছেন? আপনি কি লেগে পরিষ্কার করতে যাবেন? আমি করে দিতেছি না। আহা বাবা, তুমি কেন? আমি ভিতর থেকে পরিষ্কার করে আসি। না না, দেন একদম চকচক করে দিতেছি। একদম চকচক করে দিছি, চলেন এবার। বেশ, চলো চলো বাবা। ড্রাইভার, এই ড্রাইভার। আরে ড্রাইভারকে তো বিদায় করে দিয়েছি রে মা। কেন?
আরে মা, বুঝছিস না কেন? দিহান বললো নাকি খুব ভালো ড্রাইভ করতে পারে, যার কারণে ড্রাইভারকে বিদায় করে দিয়েছি। কি বলো? আর তাছাড়া আমরাও ভাবলাম জামাই বাবু যেহেতু গাড়ি চালাইতে পারে, শুধু শুধু ড্রাইভার রেখে কিসের জন্য 25 থেকে 30,000 টাকা ড্রাইভারে দিব। ঠিক বলেছো, হ্যাঁ এর জন্যই ড্রাইভারকে বিদায় করে দিয়েছি মা। কি বাবা? জি আম্মা। কি তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুব খুশি হয়েছি। এবার গাড়িতে উঠেন। কি বাবা, উঠো। হ্যাঁ, এই তুমি আসো, উঠো ভিতরে উঠো। ব্যাপার, তুমি রাগ করে না দাঁড়ালে কেন? আর পুকুর বাড়ি নিয়ে আসলে কেন? এইখানে নিয়ে আসছি কেন? এই যে পুকুরটা দেখতে পারতেছো না, এখানে তোমার চুবাই আজকে মেরে থয়ে যাবো আর নিজে ওই জায়গায় ঝাঁপ দিয়ে মরে যাবো। আল্লাহ, আমার নিজে আমার কি লে কি হইছে? কি হইছে? আচ্ছা, তুমি আজকে কি কাজটা করলা? এতদিন যা করছো সহ্য করছি, ঠিক আছে, কিন্তু তুমি নিজের রুমাল দিয়ে আমার বাবার জুতা পরিষ্কার করছো, আবার সেই রুমাল দিয়ে তুমি তোমার ঘাম মুছছো। আর তাতে কি হইছে? বাবাই তো লাগে, আর কিছু তো না। আমি তো চাই তাদের শ্রেষ্ঠ জামাই হইতে। দেখো, আমি চাই না যে আমি কোনো ব্যক্তিত্বহীন মানুষের সাথে থাকি। তাহলে আমি এখন কি করব? আমি কি চাই সেটা তুমি বোঝো না? আমি চাই যে আমার স্বামী হবে আদর্শবান, সুরুচিপূর্ণ এবং একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। আর আমি চাকরের বউ চাকরানি হয়ে থাকতে চাই না। আমি চাই যে আমার স্বামী হবে রাজা আর আমি হব তার রাজরানী। তোমার প্রথম দিন দেখাইতেই আমার ভালো লেগে গেছে। আর আমি মনে করছিলাম তুমি অনেক অহংকারী, খুব জেদি, কিন্তু তারপরেও আমি মনে মনে জেদ করছিলাম যে তোমারে আমি বিয়ে করব। কিন্তু এখন তো দেখতেছি তুমি একজন আদর্শ বউ হয়ে গেছো। আর আমারও বাবা মা আছে, আমি ইতিম না। আর তোমাদের মতো বড় লোক না হলেও তাদের মনটা অনেক বড়। তোমার দেখলে অনেক খুশি হব। কি বলছো? আচ্ছা, তুমি যে বলছো তা কি সব সত্যি? হ্যাঁ, সত্যি বলছো। এই যে তোমাকে ছুঁয়ে বলছি। হয়েছে, এবার আমি বিশ্বাস করেছি। তাহলে চলেন আমাদের বাড়ি হয়ে পুতলা পাতলি নিয়ে একবার শ্বশুর বাড়িতে। ঠিক আছে, চলো।